الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাদেরকে এই পবিত্র মাসের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্রতম এবং প্রিয়তম স্থান মসজিদের মধ্যে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যে মাস অতিক্রম করছি, চাঁদের মাস হিসাবে এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসটি মুসলিম কমিউনিটি এবং মুসলিম উম্মাহের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মাখলুক, এবং মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব মাখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে, শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ সৃষ্টি হযরত নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আসমান ও জমিনের মধ্যে যত বস্তু আছে সব কিছুর চাইতেও শ্রেষ্ঠ। এমনকি আল্লাহ তাআলা যে নবী করিম, আল্লাহ তাআলা যে তার জন্য তার মর্যাদা ও শান বুলন্দ করার জন্য, বোঝানোর জন্য, মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য যে আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেগুলোর চাইতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। আরশের চাইতে শ্রেষ্ঠ এই কথা বললে অনেকের ফটকা লাগতে পারে। আরশ তো আল্লাহ তাআলার আরশ, কিন্তু আরশ হলো মাখলুক। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আরশুর রহমান আযমুল মাখলুকাত। আয়তনের দিক দিয়ে পৃথিবীতে যত বস্তু আছে সবচাইতে শ্রেষ্ঠ, মানে সবচাইতে বড় বস্তু হলো আল্লাহ তাআলার আরশ। আরশ হলো সবচাইতে বড় বস্তু। আরশের চাইতে কোনো মাখলুক বড়, কিন্তু মর্যাদার দিক দিয়ে আরশের চাইতেও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। দুনিয়া সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির পরিকল্পনা করেছেন। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে অস্তিত্ব লাভ করেন নাই, তার পূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার গুণাবলী এবং তার সমস্ত কিছু, তার জিন্দেগি সব কিছু আল্লাহ তাআলা পরিকল্পিত করে তা
এলেমের মধ্যে এবং তার পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। কিন্তু প্রেরণ এবং আল্লাহ তাআলার মর্জি মোতাবেক, আল্লাহ তাআলার হিকমত অনুযায়ী আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের সর্বশেষে প্রেরণ করেছে। এটাও আল্লাহ তাআলা নবীর মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণেই তাকে সর্বশেষে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী হিসেবে সৃষ্টি করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জন্ম, এটা মুসলিম উম্মাহের জন্য আনন্দ ও খুশির কারণ। কোনো মুসলমান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে উৎফুল্ল না হয়, খুশি না হয়, তাহলে সে কিসের নবীর উম্মত, কিসের মুসলমান? নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমনের আনন্দে সকল মুসলিম সামান্যতম ঈমান, যাররা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, নবীর উম্মত যে দাবি করে, আল্লাহ তাআলার বান্দা যে দাবি করে, মুসলিম হিসেবে নিজেকে যে প্রকাশ করে, সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে আনন্দিত। সেই জন্মের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা যে উম্মত, যে নবীর উম্মত, তোমরা পূর্ব থেকেই শ্রেষ্ঠ উম্মত ছিলে বা তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। কোরআনের এই শব্দ যদি কুনতুম মানে ছিলে বা ছিল, থাকার অর্থ হয়, তখন আমরা পূর্ব থেকেই শ্রেষ্ঠ। যেহেতু আমাদের নবী পূর্ব থেকেই নবী এবং পূর্ব থেকেই শ্রেষ্ঠ, তার পরিকল্পনা পৃথিবীর সকল কিছু সৃষ্টির পূর্বেই হয়েছে এবং তিনি তাকে সকল নবীদের এবং সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সুতরাং সেই নবীর উম্মত যারা হবে তারাও পূর্ব থেকেই শ্রেষ্ঠ। তো নবীকে যেমন সর্বশেষে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তার উম্মতকেও সর্বশেষেই প্রেরণ করা হয়েছে। কিন্তু সকল উম্মতের মধ্যে এই নবীর উম্মতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সকলের চাইতে বেশি দান করা হয়েছে। এটা এই উম্মতের মর্যাদা এবং এই উম্মতের জন্য নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তার মিশনও শ্রেষ্ঠ, তার অনুসরণও শ্রেষ্ঠ, তার ধর্মগ্রন্থ, তার আনিত শরীয়তও শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এর কিছু নীতিমালা দিয়ে দেওয়া হয়েছে। যারা এই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে চায় এবং শ্রেষ্ঠ উম্মত হতে চায়, তারা কিভাবে শ্রেষ্ঠ উম্মত হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তার বিবরণ দিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে একজন মানুষ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত, প্রকৃত উম্মত হতে পারে, প্রকৃত আশিক হতে পারে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর বান্দা হতে চাও, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাও, তাহলে তোমাদের জন্য একটা শর্ত, একটা করণীয় কাজ হচ্ছে, আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, আল্লাহর প্রেমিক হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তি আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমার অনুসরণ করো, আমার পদাঙ্ক অনুসরণ করো, আমার কথা মানো, আমার দেখানো পথে তোমরা চলো, তোমাদের জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তোমাদের বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, সকাল সন্ধ্যা রাত্র দিন, এই সব কিছু যদি তোমরা আমার দেখানো পথে চালাও, তাহলেই তোমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবা। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য শর্ত হলো নবীর অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ব্যতীত কোনো মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আর যে আল্লাহর প্রিয় হতে পারে না, সে কখনোই পরকালে মুক্তি পাবে না, ইহকালেও মুক্তি পাবে না। কেউ কারো যদি প্রিয় না হয়, কারোর কাছে যদি কোনো ব্যক্তি পছন্দনীয় না হয়, তাহলে সে তার উপকার করে। আমার কাছে যদি কোনো ব্যক্তি প্রিয় না হয়, আমার পছন্দনীয় না হয়, তাহলে তো আমি তাকে কি করবো না, তার সাহায্য করবো না, তাকে আমি হেল্প করবো না, তার কল্যাণ পৌঁছাবো না। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ এবং মর্যাদা এবং প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর প্রিয় হইতে হবে। আর আল্লাহর প্রিয় হওয়ার জন্য একটাই রাস্তা, একমাত্র অদ্বিতীয় রাস্তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ব্যতীত কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আর যে আল্লাহর প্রিয় বান্দা হবে না, সে দুনিয়া আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। এবার আমরা আমাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা দেখি আমরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমাদের জীবনকে চালাই, এবং আমরা রাসূলকে নিয়ে যেই বিষয় নিয়ে আমরা কি করি, আলোচনা করি, যেই দাবিটা আমরা করি, আমাদের কি করণীয়, কিভাবে করণীয়, এবং আমরা কি করছি, এই কথাতে কোনো সন্দেহ নাই। সকল মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করে। সবাই বলে আমি রাসূলকে ভালোবাসি, আমি নবীজিকে ভালোবাসি। নবীজির ভালোবাসায় প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক ঘরানার মানুষ তারা বিভিন্ন আয়োজন করে থাকে, বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন অনুষ্ঠান আচার তারা পালন করে থাকে। এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই করে থাকে। কিন্তু ভালোবাসা, প্রকৃত ভালোবাসা কোনটা, এটা অনেকে না জানার কারণে অনেক সময় নবীজির ভালোবাসাটা ভালোবাসা থাকে। নানান উদাহরণ আছে, একটা উদাহরণ দিলে সময় কম, একটা উদাহরণ দিই। মনে করেন আমি আমার নেতা বা আমার মুরব্বী, আমার পিতা, আমার শ্বশুর, আমার দাদা, আমার নানা, তাকে আমি খুব ভালোবাসি। এই কারণে সে আসলে, তার সাথে সাক্ষাৎ হলে আমি তার মাথা টিপে দেই, তার পানি আগায় দেই, তার পা টিপে দেই, তার শারীরিক খেদমত করে দেই, তার হেল্প করি। তো এখন যদি এই হেল্প আর সহযোগিতা করতে গিয়া আমি এমন কাজ করি যে কাজটা আমার মুরব্বী পছন্দ করে না, যেই কাজটা করলে তিনি অসন্তুষ্ট হন, ব্যথা পান, কষ্ট পান, এমন কাজটা যদি আমি করি, তাহলে এটা খেদমত নয়, ভালোবাসা নয়, বরং এটা হলো বরঞ্চ তাকে কষ্ট দেওয়া। কথার কথা, আমি আমার পিতার মাথা টিপে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, তিনি ঘুমাবে না, কিন্তু মাথার মধ্যে একটা ফোড়া আছে, মাথার মধ্যে একটা ফোড়া হয়েছে। এখন আমি পিতার খেদমতের নামে ওই মাথা টিপতে গিয়ে ফোড়ার মধ্যেও টিপ দিয়েছি, তাহলে আমার পিতা আরাম হবে না কষ্ট হবে? ফোড়া তো কত ব্যথার জিনিস, এক টিপ দিলেই তো খবর আছে, তার জান বের হয়ে যাওয়ার উপক্রম। তো এখন পিতা চিৎকার করে উঠছে, তুমি কি করতেছো, আমার তো কষ্ট লাগতেছে। না, আমি তো আপনার খেদমত করতেছি। পিতা যতই করে চেষ্টা করে, পিতা যতই তাকে নিষেধ করে, নিবারণ করে, তাকে বাধা দেয়, মানা করে, সে মানে না, না আমি আপনার খেদমত করেই ছাড়ব। এই জন্য এই পড়ার মধ্যে বারবার চাপ দিচ্ছে। এই খেদমত যেমন খেদমত নয়, এই খেদমতের দ্বারাই যেমন পিতা আরামের পরিবর্তে কষ্ট পাবে,
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস আমাদের করতে বলেন নাই, যেই জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেটার পরিবর্তে সেটা থেকে বিরত না থেকে যেই জিনিস আমাদেরকে করতে বলেছেন, যেইভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন, সেটা যদি আমরা বর্জন করে চলি আর বলি আমরা নবীজিকে ভালোবাসি, আমরা আশিকে রাসূল, আমরা রাসূলকে ভালোবাসি, এটা ওই রকম বাবার খেদমতের মতো হবে যে বাবার মাথায় ফোড়া থাকা সত্ত্বেও, পায়ের মধ্যে ফোড়া থাকা সত্ত্বেও তার পা টিকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কিভাবে অনুসরণ করবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল যেই কাজের নির্দেশনা নিয়ে আসছে সেটা তোমরা পালন করো। যেই কাজের নির্দেশনা নিয়ে আসছে সেটা তোমরা পালন করো, যেই কাজের নিষেধাজ্ঞা নিয়ে আসছে সেটা থেকে তোমরা বেঁচে থাকো। এটার নাম হলো অনুসরণ। নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে বলছেন, হে আমার উম্মত, তোমরা এটা করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমরা অমুক নামাজের উপরে এত রাকাত নামাজ, তোমরা এটা খাবা, তোমাদের জন্য এটা হালাল, তোমাদের জন্য এটা হারাম, তোমরা এরকম পোশাক করবা, তোমরা এরকম লেনদেন করবা, তোমরা এই শ্রেণীর মানুষের সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারবা, এই মানুষের সাথে তোমরা মানে আল্লাহ তাআলার বিধান ছাড়া তোমরা কি করতে পারবা না, দেখা করতে পারবা না, লেনদেন করতে পারবা না, তোমরা এইভাবে লেনদেন করতে পারবা, এইভাবে লেনদেন করতে পারবা না। সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা নিয়ে আসছেন এগুলো মানার নাম হচ্ছে নবীজিকে অনুসরণ করা। আর যে নবীজিকে অনুসরণ করবে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সেই আল্লাহর প্রিয় হবে। আর যে আল্লাহর প্রিয় হবে সে দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, আখিরাতেও সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ নবীজি বলে দিয়েছেন কিভাবে তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, রাস্তা থেকে পথ হারাবে না যদি তোমরা ওই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ তাআলার কিতাব কোরআন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ, এই 2টা জিনিস যে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, বিপদে যাবে না। আর বিপদে না যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আমাদেরকে সরল পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে পূর্ববর্তী নিয়ামত প্রাপ্তরা নিয়ামত প্রাপ্ত হয়ে কি হয়েছেন, কামিয়াব হয়ে অতিক্রম করেছেন। ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালায়েন না যারা পথভ্রষ্ট হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা আপনার গজব এবং আপনার ক্রোধের পাত্র হয়েছে তাদের পথে আমাদেরকে চালায়েন না, অর্থাৎ খ্রিস্টান। ওয়ালা দাল্লিন, এবং আমাদেরকে পথভ্রষ্টদের পথে চালায়েন না, অর্থাৎ ইহুদিদের পথে আমাদেরকে চালায়েন না। এটার জন্য আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে সাহায্য চাই। তো এই পথভ্রষ্ট না হওয়া এবং হেদায়েত পাওয়া এটা কোথায় আছে, কিভাবে আছে, এটার ব্যাখ্যা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা আমার রেখে যাওয়া কোরআন এবং আমার রেখে যাওয়া আদর্শ সুন্নতকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা নিয়ামত প্রাপ্ত হবে, তারা ইহুদিদের মতন আল্লাহ তাআলার ক্রোধের পাত্র হবে না, খ্রিস্টানদের মতন বিধর্মীদের মতন আল্লাহ তাআলার অপ্রিয় পাত্র হবে না, তারা গোমরাহ হবে না। স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল আরেক জায়গা বলেন,
আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য আবশ্যক হলো আমার আদর্শকে আঁকড়ে ধরা, আমার সুন্নতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং আমার প্রিয় আমার থেকে শিক্ষা গ্রহণকারী খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরা। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা তোমরা দুনিয়ার মধ্যে আমার ভালোবাসার কথা দাবি করো, বলো আমরা আশিকে রাসূল, আশিক মানে প্রেমিক, আমরা রাসূলের প্রেমিক। যে নামাজ পড়ে না সেও বলে আমি রাসূলের আশিক। যে রোজা রাখে না, দিন জানে না, কোরআন জানে না, সুন্নাহ জানে না, দিনের উপরে চলে না, হালাল হারাম মানে না, অশ্লীলতার মধ্যে কোনো পার্থক্য নাই, যার মধ্যে মুসলমানের কোনো ছাপ নাই, এমন মুসলমান, নামধারী মুসলমান বলে আমি আশিকে রাসূল। অথচ কিভাবে আশিকে রাসূল হওয়া যায় তার সরল থিওরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার আশিক ওই ব্যক্তি যে আমার সুন্নতের উপরে জীবন যাপন করে। এখন তো রবিউল আউয়াল মাস, তো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তো আমরা সকলেই আনন্দিত, যেহেতু এই মাসে আমাদের নবী জন্মগ্রহণ করেছে। কিন্তু নবী জন্মের আনন্দ কি বছরে একদিন উম্মতের জন্য করণীয়, নাকি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী জন্মের আনন্দ উদযাপন করা করণীয়? এই জিনিসটা না বোঝার কারণে আমাদের কাজ আর অমুসলিমদের কাজ এক হয়ে গেছে। অমুসলিমরা, খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, যেটাকে ইংরেজিতে বলে ক্রিসমাস ডে, বড়দিন। বাংলায় বড়দিন কত? 25শে মার্চ না, 25শে মার্চ বড়দিন, বড়দিন পালন করে। 25শে ডিসেম্বর। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে থেকেই চালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 550 বছর পর। ঈসা আলাইহিস সালামের 500 থেকে 600 বছর পরে এসেছে। এর মাঝে আর কোনো নবুয়ত ছিল না, আর কোনো নবী আগমন করে নাই। তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, যে দিন, যে আদর্শ, এটা থেকে আস্তে 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 তারা সরতে লাগলো, এবং তারা তাদের ধর্মীয় কার্যক্রমের মধ্যে নিজেদের মন গড়া প্রথা প্রবেশ করাইতে লাগলো। এবং আসমানি গ্রন্থের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে, এবং আসমানি গ্রন্থের যারা আলেম ছিল সেই আলেমদের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে, তাদের দাওয়াতকে কবুল না করার কারণে এরা তাদের ধর্ম থেকে, ঈসা আলাইহিস সালামের আদর্শ থেকে দূরে সরে গেছে। এবং এরা দুনিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সফর করে মুশরিক কাফেরদের বিভিন্ন কৃষ্টি কালচার, যেমন কথার কথা এক দেশ থেকে আরেক দেশে সফর করেছে, সেখানে গেছে, সেখানে গিয়ে দেখে যে এই ওরা মূর্তি বানিয়েছে, ওরা গাছের পূজা করছে, ওরা এইভাবে লেনদেন করছে, ওরা তাদের বাচ্চাকে পূজা করতেছে, তাদের বাচ্চাদের একরকম মর্যাদা, জনগণের আরেক রকম মর্যাদা। এই দুনিয়াবি এবং বিধর্মী কৃষ্টি কালচারগুলো তাদের মধ্যে প্রবেশ করেছে। এভাবে করতে করতে তাদের ধর্মের মধ্যে বিকৃতি এসেছে। তারা আল্লাহ তাআলা তাদেরকে যা করার নির্দেশ দিয়েছে সেটার পরিবর্তে তারা নিজেদের মন গড়ার কাজ চালু করেছে। এর মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাম নবীজির জন্মদিন পালন করেছে। তো দেখতে তো ভালো, নবীজি জন্মগ্রহণ করেছে, সুতরাং তারা নবীজির জন্মে তারা আনন্দিত। কিন্তু তারা কি করেছিল? সময় তো খুব কম। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের কাজ চালাচ্ছিলেন, তখন তার উম্মতেরা এই দাওয়াতের কাজকে বিরোধিতা করে তাকে হত্যা করার জন্য বড় ষড়যন্ত্র করেছে। কোরআনে কারিমে এই ঘটনা উল্লেখ করেছে। তার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা একটা বড় শুল তৈরি করেছিল।
সেই শুলিতে তাকে চড়াবে। শুলিতে চড়িয়ে হত্যা করবে। বর্তমান সময়ের জালেম শাসকরা তো ফাঁসি দেয়, আর তারা আরো বড় ভয়ঙ্কর। শুল হলো এরকম সুসালো একটা ছুরির মতন, ওর উপরে একটা জীবন্ত মানুষকে বসায় দেয়, সে তার পিছন দিক দিয়ে প্রবেশ করে মাথা দিয়ে বের হয়ে যায়। এত ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য তারা পরিকল্পনা করেছে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কি করেছেন? হেফাজত করেছেন, রক্ষা করেছেন। তাহলে যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল, তারাই পরবর্তী যুগে এসে নিজেদের দোষ ঢাকার জন্য ঈসা আলাইহিস সালামের জন্মদিন আবিষ্কার করেছে এবং ঈসা আলাইহিস সালামের হত্যাকাণ্ডের ঘটনাটাকে তারা নবীজির ঘাড়ে চাপায় দিছে। এই যে পুরুষ চিহ্ন আছে না, তারা যে পরে খ্রিস্টানরা, এটা হলো ঈসা আলাইহিস সালামের শুলিতে চড়ার আকৃতি, অর্থাৎ এদিক দিয়ে শুল চড়েছে আর তার দুই হাত দুই দিকে ছিল। এই জন্য গির্জাগুলোতে গেলে দেখবেন এইভাবে একটা মানুষের ছবি আঁকায় রাখছে, এইভাবে মরে আছে। আসলে ঈসা আলাইহিস সালামকে তারা মারতে পারে নাই। তো ঘটনা তো বলবো আমাদের নবীজি, ওটা বলতে গেলে সংক্ষেপে ঈসা আলাইহিস সালামের কথাটা বলে দেই। তো তারা কি করেছে? পরিকল্পনা করেছে ঈসাকে মারবে, যেহেতু সে দাওয়াত, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। আর দেবদেবী, মূর্তি পূজা, গাছ পূজা, পীর পূজা, কবর পূজা, তারা তাদের রাজাদের পূজা, নেতাদের পূজা, এটা তখন থেকে চালু ছিল। এটার থেকে তিনি বাধা দিয়েছেন। এক অদ্বিতীয় আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এক অদ্বিতীয় আল্লাহর নির্দেশনা ছাড়া কাউকে মারা যাবে না। এই কারণে তারা যেই ধর্মে, তারা যে কৃষ্টি কালচার উপরে ছিল, এর বিরোধী হওয়ার কারণে তারা নবীজিকে পর্যন্ত হত্যা করার পরিকল্পনা করছে। তো তারা কিছু নেতা সিলেক্ট করছে যে এরা গিয়ে কি করবে? হত্যাকাণ্ড পরিচালনা করবে। হ্যাঁ, জল্লাদ এবং নেতারা থাকবে। তো যেই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামকে আটকাইছে, সেই ঘরের মধ্যে কয়েকজন নেতাকে পাঠাইছে যে আপনারা যান, যে তার এই হত্যাকাণ্ড সমাপ্ত করেন, মৃত্যুদণ্ড কার্যকর। কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই, বরং যেই দলটাকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পাঠাইছিল, সেই দল নেতাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিয়েছে। বানায় দেওয়ার পরে তারা যখন ঘরে ঢুকছে, খেয়াল করে শুনেন, সংক্ষেপে বলতেছে, তারা যখন ঘরে ঢুকছে দেখে যে ঈসা নাই। হঠাৎ করে দেখে যে তাদের দলনেতার চেহারা ঈসার মতো হয়ে গেছে। তারা কি করছে? বাকিরা ওই ব্যক্তিকে শুলিতে চড়ায় হত্যা করছে। হত্যা করার পরে বলতেছে, নবীজিকে তো হত্যা করে ফেললাম, তো আমাদের নেতা। কেউ কেউ বলতেছেন এটাই তো আমাদের নেতা, যাকে হত্যা করা হলো। বলে এটা যদি নেতা হয় তাহলে ঈসা কো? বলে এটাই তো ঈসা। এক দল বলে এটা ঈসা, এক দল বলে এটা নেতা। এইভাবে তাদের মধ্যে কি হয়ে গেছে? সংশয় তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা হত্যাও করতে পারে নাই, ছুরিতেও চড়াইতে পারে নাই, বরং তারা কি করেছে? সন্দেহের মধ্যে পড়ে গেছে। ওয়ারফাআহু আল্লাহু ইলাইহি। আল্লাহ নিজ কুদরতে তাকে আসমানের মধ্যে উঠায় নিয়ে গেছেন এবং আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শেষ জামানায় কিয়ামতের পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাস্তবায়ন করার জন্য তাকে আবার দুনিয়াতে প্রেরণ করবেন এবং দুনিয়াতেই তিনি মৃত্যুবরণ করবেন। এখনো তিনি মরেন নাই, আল্লাহর কাছে আছে। মরণ এটা দুনিয়ার কাজ, তার হায়াতটা এখন কি হয়ে আছে? স্থগিত হয়ে আছে। আর যদি দুনিয়াতে আসবে তখন থেকে আবার তার হায়াত শুরু হবে, বাকি হায়াত ওইটা সম্পন্ন হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করবেন। আর এখন যে আসবেন তিনি নবী থাকবেন, সে আগের নবীই থাকবেন, কিন্তু শরীয়ত বাস্তবায়ন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত কথাটা বলে দিলাম। এরা কি করছে? পরবর্তীতে এই হত্যার দায় নবী ঈসা আলাইহিস সালামের ঘাড়ে চাপাইছে। বলে ঈসা আলাইহিস সালাম নিজেই আত্মহত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন আত্মহত্যা করেছে? সমস্ত জাতির গুনাহগার, সমস্ত জাতি, সমস্ত আদম সন্তান গুনাহগার, তাদের গুনার মার্জনার জন্য, গুনাহ মোচনের জন্য তিনি নাকি আত্মহত্যা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম গাঁজাখুরি কথা এই তারাই তাদের ধর্মের মধ্যে কি করেছে? প্রবিষ্ট করিয়েছে। এরপর তারা নিজেদের দোষ ঢাকার জন্য ঈসা আলাইহিস সালামের কি করেছে? জন্মদিন পালন করেছে।
এখন আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষ সম্ভবত 80 খ্রিস্টাব্দে তারা দেখলো যে খ্রিস্টানরা কি সুন্দর করে তাদের নবীর জন্মদিন পালন করে। হ্যাঁ, তাহলে আমাদের নবীর কি সমস্যা, আমরাও তো আমাদের নবীর জন্মদিন পালন করতে পারি। এই নিয়ে তারা কি করছে, এবার তারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার একটা উৎসব চালু করেছে। বাদশা মুজাফফর নামক এক বাদশা ছিল, সে শিয়া ধর্মের অনুসারী ছিল। সে এই কিয়াসটা করেছে, নবীজির মহব্বত প্রকাশ করতে গিয়ে সে একটা জন্মদিন পালন করেছে এবং এটা নাম দিয়েছে ঈদ। আর আমাদের নবীজি কি বলেছেন, আমাদের নবীজি বলেছেন লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, প্রত্যেক জাতির ঈদ আছে, আমাদের ইসলাম ধর্মেরও ঈদ আছে। প্রত্যেক জাতির ঈদ তারা পালন করবে, প্রত্যেক জাতির উৎসব পালন করবে। মুসলিম জাতির ঈদ হলো দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মুহাব্বত যদি তোমরা করতে চাও তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার বাবা বলেছে তুমি যদি আমার প্রিয় হতে চাও তাহলে তুমি এই কাজগুলো করো। আমি ছেলে হয়ে বললাম না বাবা, আপনার প্রিয় হওয়ার জন্য আপনি যে যে জিনিসে পছন্দ করেন আমি সেটা করতে পারবো না, বরং আমি এমন এমন করে করবো আপনার খুশি হইতে হবে, আপনার পছন্দ হইতে হবে। তো আমি যদি আমার প্রিয় ব্যক্তির অপছন্দনীয় কাজ করে যদি আমি তার খুশি অর্জন করতে চাই, এটা যেমন বোকামি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমার প্রিয় হতে গেলে তোমাদের করণীয় হলো তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমার আদর্শ বাস্তবায়ন করতে হবে, তাহলে তোমরা আমার প্রিয় হবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে আল্লাহর নবীর মুখ দিয়ে বের করে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে প্রিয় বানাই দেবেন, তোমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। এটা হলো শর্ত। শর্ত পাওয়া গেলে মাশরুত পাওয়া যায়। যেই কাজের শর্ত দেওয়া হয়েছে যে তুমি এই কাজটা করলে তোমাকে এত টাকা দেওয়া হবে, ওই কাজটা যদি সে করে তাহলে ওই টাকা পায়, যদি না করে তাহলে টাকা পায় না। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, পারিবারিক জীবনের মধ্যে রাসূলের অনুসরণ, ব্যবসার মধ্যে রাসূলের অনুসরণ, খাওয়ার মধ্যে রাসূলের অনুসরণ, লেনদেনের মধ্যে রাসূলের অনুসরণ, সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে রাসূলের অনুসরণ, কোরআন তেলাওয়াতের মধ্যে রাসূলের অনুসরণ, ইবাদতের মধ্যে রাসূলের অনুসরণ, পোশাকের মধ্যে রাসূলের অনুসরণ, কথার মধ্যে রাসূলের অনুসরণ, বিচার আচারের মধ্যে রাসূলের অনুসরণ, স্ত্রীর সাথে রাসূলের অনুসরণ, মায়ের সাথে বাবার সাথে রাসূলের অনুসরণ, ভাইয়ের সাথে রাসূলের অনুসরণ। এইগুলো যদি থাকে তাহলে সে আশিকে রাসূল, সে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, নবীর আশিক, নবীর প্রিয় উম্মত। তা না হলে কেউ যদি খালি বলে আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, আর আল্লাহর নবীজি জন্মের আনন্দে যে খুশি হয় কিন্তু খুশিটা নবীজির তরিকায় হয় না, তাহলে সে কোনোদিনও আশিকে রাসূল হইতে পারবে না। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? বলে ওয়ালিদতু ফি হাদাল ইয়াউম, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি শুকরিয়াতান প্রতি সোমবার রোজা রাখতেন। তা যারা আশিক রাসূল, নবী জন্মের আনন্দের উৎসব জন্মদিন পালন করতে চায়, মুসলমানদের মিলাদ প্রতি সপ্তাহে একদিন রোজা রাখার মাধ্যমে, নবীজি রোজা রাখার মাধ্যমে তার জন্মের মিলাদ পালন করতেন। সুতরাং কেউ যদি নবীজির তরিকা বাদ দিয়ে বছরে একদিন কি জন্মদিন পালন করে, আর সেটা পালন করতে গিয়ে যদি নবীজির শেখানো নামাজ, নবীজির শেখানো পর্দা, নবীজির শেখানো শালীনতা, নবীজির শেখানো পোশাক সব কিছু বাদ দিয়া আনন্দ উৎসব, ঢোল তবলা নাচানাচি ইহুদি নাসারার তরিকায় যদি কি করে তারা উৎসব পালন করে, এটা নবীজির আশিক হবে না, নবীজির সাথে দুশমনি ছাড়া আর কিছুই হবে না। নবীজির সাথে এটা দুশমনি হবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিভাবে পালন করতে হবে
সেটা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি একটা ধারাপাত আর ছোট্ট একটা বই? বছরকে বছর, মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ আলোচনার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার প্রশংসা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য এক কবি বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ তোমাদের মতো মানুষের মতো মানুষ দেখা গেল, এটা সাধারণ মানুষ নয়, বরং তিনি হচ্ছেন হাজার পাথরের মাঝে পরশ পাথর যেমন ভিন্ন, মুহাম্মদ হাজার মানুষের মাঝেও এরকম ভিন্ন একজন মানুষ। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। মুহাম্মাদের প্রশংসা বর্ণনা করা সম্ভব নয়। হয়রান হয়ে আমি এতটুকু বলতে পারি যে আল্লাহর পরে নবীজির মর্যাদার স্থান, এছাড়া আর কিছু বলার নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রশংসা বর্ণনা করে জীবন শেষ করা যায় না, নবীজির প্রশংসা এভাবে বর্ণনা করে শেষ করা যায় না। এই জন্য হাসান ইবনে সাবিত নবীজির কবি বলেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ওয়া আহসানু মিনকা, আপনার মতন সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ, লাম তারাকাতু আইনি, আমার চোখ কখনো দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, আপনার মতন পুরুষ এবং সুন্দর চেহারার পুরুষ কোনো মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি সকল প্রকার দোষ এবং সকল প্রকার ত্রুটি মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি আপনার ইচ্ছা মতনই জন্মগ্রহণ করেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, তার মর্যাদায় সে সর্বোচ্চ আসরে পৌঁছে গেছেন। কাশাফাত তুজা বিজামালিহি, সকল অন্ধকার, তার চেহারার সৌন্দর্যে সকল অন্ধকার দূর হয়ে গেছে। হাসনাত জামিউ খিসালিহি, তার সকল সৌন্দর্য, সকল গুণাবলী সবচেয়ে সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুতরাং তোমরা জিলাপি খাওয়া বাদ দিয়া, সুতরাং তোমরা নাচানাচি বাদ দিয়া, জশ্নে জুলুস বাদ দিয়া তার উপরে দুরূদ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, দুরূদ পড়তে তো নিষেধ নয়, বরং দুরূদ পড়া জীবনে একবার ফরজ। এবং নবীজির নাম যদি কেউ শোনে প্রথমবার, তাহলে এক মজলিসের মধ্যে যদি অনেকবার শোনে, তাহলে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া ওয়াজিব। আল্লাহ রাসূল বলেন যে আমার উপরে একবার দুরূদ পাঠ করলো, আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10টা রহমত নাযিল হয়। আল্লাহ রাসূল বলেন যে তোমরা শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। এটা কি 12ই রবিউল আউয়ালের কথা বলছেন না প্রতি শুক্রবারের কথা বলেছেন? কেননা প্রতি শুক্রবারে বিশ্বের সমস্ত জায়গা থেকে যারা দুরূদ পড়েছে সেগুলো ফেরেশতা, দুরূদ কালেকশন করা ফেরেশতা আছে, তারা সেই দুরূদগুলো নিয়ে আমার সামনে উপস্থিত হয়। এজন্য বেশি বেশি দুরূদ পাঠ করার কথা বলা হয়েছে। তো নবীজির আশিককে যে নবীজির উপরে দুরূদ পড়ে, কেমন দুরূদ? সহি শুদ্ধ দুরূদ পড়ে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন, সমস্যা নাই, কিন্তু সাবধান, অশুদ্ধ করতে পারবেন না। কেউ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা নবীজির ইশকের পরিবর্তে নবীজির সাথে দুশমনি হবে, কারণ তুমি অশুদ্ধ করেছো। সল্লি ওয়ালা নয়, সল্লি আলা। সল্লি ওয়ালা মানে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে আল্লাহ আপনি রহমত নাজিল করেন, কিন্তু মুহাম্মদের উপরে নাজিল করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরো মৌলবীদেরকে তোমাদের অপছন্দনীয় মনে হয় কেন? কারণ তোমরা দুরূদের পরিবর্তে নবীজিকে গালি দিচ্ছ। দুরূদ পড়তে গিয়ে সল্লি ওয়ালা, তুমি একটা দুরূদ পড়তে পারো না, জিলাপির আশিকের ঠেলায় পাগল হয়ে গেছে। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
কামা সাল্লাই, তারপরে ওয়ালা ওয়ালাই আলী না, ওয়ালাই আলী মানে কি জানেন? ওয়ালাই আলী মানে রাত। রাত আসলো থেকে ওয়ালা আলী মানে নবীজির পরিবারের উপর আপনি দুরূদ নাযিল করেন, রহমত নাযিল করেন। আর আমি বলছি কি ওয়ালা আলী মানে রাতের অন্ধকার নবীজিকে দান করেন। নাউযুবিল্লাহ, রাতের অন্ধকার হলো বিপদ। এই জন্য নবীজির মহাব্বত হলো নবীজির অনুসরণের মধ্যে, নবীজির উপরে দুরূদ পাঠ করার মধ্যে, দিন পালন করার মধ্যে, নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে সেটা পালন করার মধ্যেই হচ্ছে নবীজির ইশক। সময় তো কম, কিন্তু যেই সাবজেক্ট, এই সাবজেক্ট হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সাবজেক্ট। এটা কি 20 মিনিট আর 40 মিনিটে শেষ? আপনি যত দামি জিনিসই নিয়ে আসেন, আমাকে টাইমের বাইরে কিন্তু আপনি যেতে পারেন। পৃথিবীর সবচাইতে দামি বিষয় নিয়ে আসলে আমাদের সময়ের বাইরে যেতে পারেন, তার কারণ এর চাইতে দামি হলো আমার সময়। নাউযুবিল্লাহ। যাই হোক, সময় কম, ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস তো চলতেছে, তো রবিউল আউয়াল মাসের মধ্যে এই আলোচনা আমরা চলমান রাখবো। এবং সারা জীবনে পুরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, হে আম্মা জান, আপনি নবীজির জীবনী বলেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজির জীবনী হলো কোরআন। কোন জিনিস দিয়ে আমি নবীজির জীবনী শুরু করব আর কোন জিনিস দিয়ে আমি নবীজির জীবনী শেষ করব, এই কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই। শেষ করতে পারবে না কেউ তার জীবনী বর্ণনা করে। হ্যাঁ, তেনাতে পছন্দিদা গুয়াম তোরা আলাইকাস সালাম আই নবীউল ওয়ারা। কেউ যদি বলে আমি নবীজির প্রশংসা করে শেষ করব, নবীজির আলোচনা করে শেষ করব, তাহলে সে একটা আহাম্মক। কারণ আমার জ্ঞান হলো কুয়ার মতন, নবীজির জীবনী হলো 7 সমুদ্র 13 নদীর মতন। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জিন্দেগিটা নবীজির আদর্শে গড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো আলোচনার অনেক বিষয় ছিল, আমি শুধু একটা বলে দিই, একটা বিষয় বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা বলে দিই। তার থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ পরম্পরাটা আমি বলি। নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম হচ্ছে সংক্ষেপে বলতেছি, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হচ্ছে হাশেম, হাশেমের পিতার নাম হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম হচ্ছে মুদর, মুদরের পিতার নাম হচ্ছে কিলাব, কিলাবের পিতার নাম হচ্ছে মুর্রা, মুর্রার পিতার নাম হচ্ছে কাব, কাবের পিতার নাম হচ্ছে লুআই, লুআইয়ের পিতার নাম হচ্ছে গালেব, গালেবের পিতার নাম হচ্ছে ফিহির বা ফিহিরের পিতার নাম হচ্ছে মালিক, মালিক ইবনুন নদর, মালিক ইবনুন নদরের পিতার নাম হচ্ছে কেনানা, কেনানার পিতার নাম হচ্ছে হুজাইমা, হুজাইমার পিতার নাম হচ্ছে মুদ্রিকা, মুদ্রিকার পিতার নাম হচ্ছে ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম হচ্ছে আবার মুদর, মুদরের পিতার নাম হচ্ছে নাজার, নাজরা, এর পিতার নাম হচ্ছে মাআদ, মাআদের পিতার নাম হচ্ছে আদনান, আদনানের পিতার নাম হচ্ছে উদ বা আদাদ, এর পিতার নাম হচ্ছে মুকাওয়াম, তার পিতার নাম হচ্ছে নাহুর, তার পিতার নাম হচ্ছে তাইরাহ, তার পিতার নাম হচ্ছে ইয়ারুব, তার পিতার নাম হচ্ছে ইয়াহসুব, তার পিতার নাম হচ্ছে নাবিদ, তার পিতার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এতটুকুর মধ্যে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই বা কোনো বিতর্ক নাই। এরপরে তার পিতার নাম হচ্ছে তারেক বা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম হচ্ছে নাহুর, তার পিতার নাম হচ্ছে ইয়াসার, তার পিতার নাম হচ্ছে ইয়াসরুক, তার পিতার নাম হচ্ছে দাউ, তার পিতার নাম হচ্ছে ফালাহ, তার পিতার নাম হচ্ছে আবিদ, তার পিতার নাম হচ্ছে শালাহ, তার পিতার নাম হচ্ছে আরফাকশাদ, তার পিতার নাম হচ্ছে সাব, তার পিতার নাম হচ্ছে নূহ, তার পিতার নাম হচ্ছে লামাক, তার পিতার নাম হচ্ছে
তার পিতার নাম হচ্ছে মুতাওয়াশশিরাহ, তার পিতার নাম হচ্ছে আখনুনাহ, তার পিতার নাম হচ্ছে ইদরিস, তার পিতার নাম হচ্ছে ইয়ার, তার পিতার নাম হচ্ছে মুহাইয়াল, তার পিতার নাম হচ্ছে কাইনান, তার পিতার নাম হচ্ছে ইয়ানিস, তার পিতার নাম হচ্ছে শীস, তার পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। সবাই একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে জন্মগ্রহণ করেন। জন্মর দিনটা ছিল সোমবার, মাস ছিল রবিউল আউয়াল মাস, কিন্তু তারিখটা কি ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কি আছে, দ্বিমত আছে। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। তো এই দুইটা আরো আছে অনেক মত। এই দুইটা মাসের মধ্যে অধিকতর শুদ্ধ মত হচ্ছে 8 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। যেটাই হোক, ওই দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে আমরা আনন্দ উদযাপন করতে পারি, কিন্তু সেটা ইহুদি খ্রিস্টান আর আমাদের নিজস্ব মন গড়া পদ্ধতি নয়। বেশি বেশি দুরূদ পাঠ করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি নামাজের প্রতি ইহতিমাম করা, এবং কোনো মুসলমান শুধুমাত্র বছরে একবার নবীজির জন্ম আনন্দ পালন করতে পারে না। সে যদি নবীজির উম্মত হয়, নবীজি যেভাবে মিলাদ পালন করেছে, সপ্তাহে প্রতিদিন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি জন্মদিন পালন করেছেন, আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার হিসাবে আমরা যদি নবীজিকে ভালোবেসে থাকি, তার সুন্নত সহ আরো যত সুন্নত আছে এগুলোর অনুসরণের মাধ্যমে আমরা কি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব তো ইনশাআল্লাহ। ইসলাম নিজেদের মন গড়া পদ্ধতিতে পালন করলে চলবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়া, তার দিন আনিত দিন অনুসরণ করে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আমরা যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ব।